ভোটে আর তিনি দাঁড়াতে চাইছেন না, মন দিয়ে মানুষের চিকিৎসাই করতে চাইছেন, কারণ রাজনীতি আর ডাক্তারি একসঙ্গে তিনি চালাতে পারেননি, কোনো দিকেই পুরোপুরি সময় দিতে পারেননি। এমনই মন্তব্য জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ বর্মা। কি বললেন শুনব। এটা আমার ইচ্ছে ব্যক্তিগতভাবে, আর রাজনীতি এই অঙ্গনে আর ঘোরাফেরা না করার আর কি, মানে অ্যাক্টিভলি আমার এই যে দুদিকে যে সামলানো ব্যাপারটা, আমার পেশা এবং রাজনীতি, এই দুটোকে আমি ঠিক আমার মনে হচ্ছে যে আমি দুটো জায়গাতে থাকলে আমি কোনোটার দিকেই মন দিতে পারছি না, কিংবা যেটা হোয়াট ইজ এক্সপেক্টেড অফ মি আমি সেটা দিতে পারছি না। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে শাসক দলের এক বিধায়ক বলছেন তিনি ভোটেও যদি দলও চায় তিনি ভোটে দাঁড়াতে রাজি নন, তিনি রাজনীতিতেই থাকতে রাজি নন। কি জানা যাচ্ছে গোটা বিষয়, বিরোধীর কি বক্তব্য? দেখো নীলাঞ্জনা, আমরা জলপাইগুড়ি সদর বিধানসভার শাসক বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার সাথে সরাসরি কথা বলেছিলাম। তিনি জানিয়ে দিলেন যে তিনি বর্তমানে যিনি একজন চিকিৎসক, তিনি একজন পেশায় তিনি ডাক্তার, তিনি তার এই ডাক্তারি পেশাতেই থাকতে চান। কারণ এই যে এতদিন তিনি যে বিধায়ক পদে থেকে যে কাজকর্ম করেছেন তাতে তিনি কাজ করেছেন, তিনি দাবি করছেন যথেষ্ট কাজ করেছেন, কিন্তু তার এখন যা সময়, এই সময় দাঁড়িয়ে তিনি আর সামনে যে বিধানসভা ভোট, সেই ভোটে কিন্তু তিনি এই রাজনৈতিক লড়াইয়ে লড়তে চান না, বা যদি টিকিটও পান, যদি দাঁড় করায় দল তাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার মুখ দিয়েই তিনি বলছেন যে তিনি কিন্তু চিকিৎসক হিসেবে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকতে চান। তিনি আর রাজনৈতিক এই যে সামনে যে ভোট, সেখানে তিনি কিন্তু সেইভাবে অংশগ্রহণ করবেন না। তবে বিধায়কের এই যে মন্তব্য, পাশাপাশি বিজেপি থেকে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা কটাক্ষ করছেন যে বিধায়ক নিখোঁজ বিধায়ক, সেভাবে কোনো বিধানসভা কেন্দ্রের জলপাইগুড়ি সদর বিধানসভায় কোনো উন্নয়নই করেনি, কোনো কাজ হয়নি, বহু অভিযোগ রয়েছে। শুধু তাই না, পাল্টা বাম নেতৃত্ব জানাচ্ছেন যে বিধায়কের কাজ কিন্তু সেভাবে করেনি। বিরোধীরা কটাক্ষ করছেন যে বিধায়ক এতদিন কোনো কাজই করেনি। প্রদ্যুৎ, ধন্যবাদ তোমাকে। তবে শুধুমাত্র জলপাইগুড়ি সদরের তৃণমূল বিধায়ক প্রদীপ বর্মা কিন্তু নয়, আপনাদের মনে থাকবে এর আগে আরো এক তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তিনিও কিন্তু ভোটে না লড়ার কথা বলেছিলেন। আর এবার জলপাইগুড়ি তৃণমূল বিধায়কের মুখেও একই সুর। চিরঞ্জিত চক্রবর্তী কি বলেছিলেন শুনুন। আপনি কেন আবার দাঁড়াবেন না বলছেন? না, বয়স হয়ে গেছে, আমার ক্ষমতা ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে। যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে, এবং উনি বললেন না বলা পসিবল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।